এমনি এমনি বলে না যে কাশ্মীর ভূস্বর্গ। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে ডে 5 আর এখন ঘড়ির কাঁটায় 7:20। তো ঘুম থেকে উঠে গেছি, উঠে এখন রেডি হব। মা বাবা অলরেডি ওখানে রেডি হচ্ছে। আর আজকের প্ল্যান হচ্ছে আজকে যাচ্ছি আমরা গুলমার্গে। তো ওখানে গিয়ে অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। আর ওখানে পুরো বরফ এরিয়া, তো অনেক একটা মজা হতে চলেছে। আর আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে বরফে, তো অন্য রকমের একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো এখন বেশি বকবক করছি না, এখন চটপট যাই, গিয়ে রেডি হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে। তো দেখে থাকো ব্লগটাকে, আজকে অনেক মজা অনেক আনন্দ হতে চলেছে। কিপ অন ওয়াচিং। তো চলো এখন চটপট গিয়ে রেডি হয়ে নিই। বাবাইয়ার মা অলরেডি স্টার্ট করে দিয়েছে রেডি হওয়া, আমি বেশি দেরি করবো না, নয়তো খুব বকা খেতে চলেছি আমি দেরি করলে। তো চল এখন বেশি বকবক করছি না, রেডি হয়ে নামছে এক এক করে সবাই, অনেকেই নেমে পড়েছে। আর এইখানে আমাদেরও রেডি প্রায়, মামান একটু রেডি হচ্ছে, হলেই আমরা নেমে যাব। 8:45 বাজছে, এখন আমরা বেরোলাম। টিফিন করলাম, টিফিনে ছিল লুচি, আলুর দম, পায়েস খেলাম। মা মুড়ি দিয়ে খেলো, আমি লুচিই খেলাম। তো বেরোচ্ছি এখন। চলো, আজকে ডেস্টিনেশন গুলমার্গ, তো ওখানে গিয়ে তো অনেক মজা হতে চলেছে। তো বেরিয়ে পড়েছি গুলমার্গের উদ্দেশ্যে। আমরা গুলমার্গে চলে এসেছি অ্যান্ড গ্লাভস কিনেছিলাম, গ্লাভস পরে নিয়েছি। ওই হাতের গ্লাভসটা পরিনি, কারণ এই গ্লাভস পরলে আমি ফোন অপারেট করতে পারছি না। তো চলে এসেছি। আর এখানটা এমনি এমনি বলে না যে কাশ্মীর ভূস্বর্গ। সিরিয়াসলি জাস্ট ওয়াও লাগছে সিনারিটা, জাস্ট ওয়াও, মানে চোখ সার্থক বলা যেতে পারে। তো দেখো তোমরা, তো দিস ইজ দ্য ভিউ। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট জাস্ট ওয়াও, দারুণ দারুণ। এখানে বুট পরতে এসেছি, কারণ আমাদের এই জুতোতে কোনোভাবেই পসিবল না। সাত নম্বর দেখাই হবে, 7 বুট নিলাম। আর তার সাথে এই জ্যাকেটটাও নিলাম। নিজেদেরটা হলে পুরো ভিজে ঠিজে যাবে, একাকার হবে, নিজেদেরটা নষ্ট হবে। সো আমি বলবো যে বেটার এখানে এসে একটা বুট নিয়ে নেওয়া আর একটা এরকম জ্যাকেট নিয়ে নেওয়া। সো নিজেদের যে জিনিসগুলো তোমরা পরে আসবে সেটা ঠিকঠাক থাকবে। তো এখন আমরা চা খাচ্ছি, তারপরে আমরা যাব। জ্যাকেটটা একবারে আটকে নাও। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই গরম গরম চা অলওয়েজ নিডেড। করে যাচ্ছি আরো উপরের দিকে, রোপওয়ে চড়বো আমরা। দুটো ফেজ আছে আমাদের রোপওয়েতে। তো ফার্স্ট ফেজের পর আবার সেকেন্ড ফেজে আমরা যাব। আর এখন আমরা রোপওয়ের ওদিকটাতেই যাচ্ছি। এখান থেকে হেঁটেও যাওয়া যায়, 1 কিলোমিটার কি 1.1 কিলোমিটার হবে। বাট আমরা, হ্যাঁ একদমই তাই, কারণ এই জুতো পরেছি, এত কিছু চাপিয়েছি, তো এইটায় হেঁটে যাওয়াটা একটু কষ্টকর ব্যাপার। যারা পারবে তারা যেতেই পারে, সেটা ব্যাপার না। তো আমরা এখন যাচ্ছি, তারপরে ওখানে গিয়ে রোপওয়েতে যাব, অনেক মজা হবে। আর আমরা এখানে এই যে গুড্ডুরা রয়েছে সব, এখানে আন্টিরা রয়েছে, আন্টি আঙ্কেল, আমরা এখানে, বাবাই সামনে বসেছে। তো পুরো বরফ, আমরা বরফের উপর হাঁটতে হাঁটতে যাচ্ছি, পুরো বরফ এখানে। ওয়াও।
সো আমরা এখন রোপওয়ের লাইনে দাঁড়িয়ে রয়েছি। লাইনটা দেখো, প্রচুর লাইন, প্রচুর লাইন। আর এদিকে আমরা অসুবিধা হবে না চুল নিয়ে? আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল, তো এখন টিকিটটা দেখিয়ে আমরা যাব। টিকিট চেক করে নিয়ে আমরা আবার ওপরের দিকটাতে এলাম। এখান থেকে বোর্ডিং হবে রোপওয়ে। এই যে আমরা সব লাইনে দাঁড়িয়ে আছি। তো চলো, এই দিক থেকে সম্ভবত বোর্ডিংটা হয়। এদিকে এন্ট্রি গেট, আমরা এদিকে অনেকটা চলে এসেছি। ওইদিকে হচ্ছে এন্ট্রি গেট, আর এই যে রোপওয়ে দেখা যাচ্ছে, যাব আমরা। আর 2 কি 3টে লাইন পার করলেই আমরা গেটের সামনে পৌঁছে যাব। এন্ট্রি গেটে ঢুকে এখানে আবার লাইন রয়েছে 2টো, পুরো ওই দিক থেকে ঘুরে আমাদের এই দিকে আসতে হবে। এদিকে তারপরে সেই রোপওয়ে রয়েছে, এখান থেকে যাব। তো এখন 12:30 মতন বাজছে। এক্সাইটমেন্ট লেভেল বেড়ে যাচ্ছে। লাস্ট রোপওয়েতে উঠেছিলাম যখন ছোট ছিলাম, হরিদ্বারে গেছিলাম, তখন রোপওয়েতে উঠেছিলাম। তারপরে আবার এখন যাচ্ছি। সো একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে। আমরা রোপওয়েতে উঠে গেছি। দিস ইজ দ্য ফেজ 1। এখন আমরা ফেজ 2-তে যাচ্ছি। ফেজ 2 থেকে ঘুরে এসে আমরা অনেকক্ষণ টাইমে থাকবো। তো যাই হোক, এখন যাচ্ছি ফেজ 2-তে। তো আমরা এখন ফেজ 2-তে যাচ্ছি। আরো বেশি ঠান্ডা তো, বেশি তো অক্সিজেন লেভেলটা কম ওখানে, আরো অনেক। না না, ওই জন্য বললো 5 মিনিট অপেক্ষা করে চলে আসবে। 5-10 মিনিটের বেশি থাকতে হবে। সো আমরা এখন ফেজ 2-তে আছি, and the view from phase 2 is just awesome, just wow, অন্য লেভেল, জাস্ট অন্য লেভেল। মানে আমরা একেবারে পুরো মেঘের মধ্যে রয়েছি, মেঘের মধ্যে। পাহাড় মেঘ মিশে গেছে, আর এই দিক থেকে তো জাস্ট কিছু দেখা যাচ্ছে না, পুরো ব্ল্যাঙ্ক, পুরো মেঘ। দিয়ে দিল, ঠিক আছে, কই না। বরফ নিয়ে খেলাখেলি করছে বাবা আর মেয়েতে। রাম, এই যে দেখো 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 দেখো, এরা কি বাচ্চা হয়ে গেছে এখানে এসে। নে নে নে, দেখো এরা আরো উপরে যাচ্ছে। বাবা আর তোর বাবা আর ইয়ে যাচ্ছে, দাদা যাচ্ছে উপরে, আরো উপরে। ওই দেখ ওর মা ওখানে বরফ নিয়েছে। হলো কি রে, এত বড় নাড়ুটা দিয়ে কি করবি তুই? এটা কাউকে না ছুড়বো আমি। আমাকে ছুবি না, আমি পেছনে পড়ে যাবো গড়িয়ে। আমি বলে দিলাম মামা, আমি পড়ে যাবো কিন্তু গড়িয়ে পেছনে। আমাকে ছুটবি না। হ্যাঁ ওকে।
তো দেখো দেখো দুজন ছবি তোলার জন্য রেডি। আমরা এখন আবার ফেজ 1 এ যাচ্ছি। এখানে খুব ভালো একটা এনজয়মেন্ট হলো। এরপরে আমরা ফেজ 1 এ গিয়ে আরো মজা করব, তারপরে আমরা নিচে যাব আবার করে। যে পর্যন্ত আমরা এসে এখন আমরা একটুখানি ভেলপুরি খাচ্ছি। নর্মালি তো আমরা চা কফি খাই, তো এখানে এসে আমরা এখন ট্রাই করছি কাওয়া। জিনিসটা বেশ ইন্টারেস্টিং। এর মধ্যে স্যাফরন, তারপর আখরোট, বাদাম অ্যান্ড অল এই সব কটা জিনিস দিয়ে এটা বানানো। বেশ সুন্দর খেতে। ইট রিয়েলি টেস্ট সো গুড। দেখ 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 অবস্থা দেখ। কি খেলা করছে। তো এখন আমরা একটু সুইট কর্ন ট্রাই করছি। And then we had our lunch, fried rice আর চিকেন কষা। গুলমার্গ থেকে আমরা অনেকক্ষণ বেরিয়েছি। এখন ঘড়ির কাঁটায় 6:18। আমরা এখানে একটা মলে দাঁড়িয়েছি, মানে এইটা হচ্ছে এখানেই ফ্যাক্টরি, এখানেই সব বানানো হয়, এখানেই বিক্রি হয়। তো এখানে জাস্ট এসেছি, ঘুরছি, মানে দেখতে এসেছি কিছু পাওয়া যায় কিনা, তো কিনবো তাহলে। তো এদিক ওদিক অনেক কিছু আছে এখানে, শো পিস অ্যান্ড অল, অনেক কিছু পাওয়া যাবে। তো দেখছি এদিক ওদিক ঘুরে।